কপমেয়ার নামের একজন আমেরিকান রাইটার 54 বছর ধরে সাকসেস নিয়ে রিসার্চ করেছেন এবং সে তার এই রিসার্চ থেকে সাকসেসের 1000টা প্রিন্সিপাল 4টা বইয়ের মধ্যে সংকলিত করেছেন। এই প্রিন্সিপালগুলোর মধ্যে 1000টা নিয়ে আলোচনা করা বা পয়েন্টগুলো বিস্তারিত ডিটেলে আলোচনা করাটা অনেক সময় সাপেক্ষ হবে, সো সেটা আমাদের ভিডিওর অংশ না। বরঞ্চ আমরা কথা বলবো 5টা প্রধান প্রিন্সিপাল নিয়ে। যখন কপমেয়ারকে জিজ্ঞেস করা হয়, মিস্টার কপমেয়ার, আপনি এই 1000টা প্রিন্সিপালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটার কথা বলবেন, তখন তিনি বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটা যেটার উপরে বাকি 999টা বেস করে দাঁড়িয়ে আছে, আর তা হলো ফাইন্ড অ্যান এক্সপার্ট টু লার্ন এনিথিং বিকজ ইউ উইল নট লিভ লং ইনাফ টু লার্ন ইট অল বাই ইয়োরসেলফ। টপ যে 5টা প্রিন্সিপালের কথা বলছি সেগুলো আলোচনা করি, তার মধ্যে শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 5, নেভার সে ইউ হ্যাভ মিসড দ্য অপরচুনিটি, ইট ইজ নেভার টু লেট। বিকজ আমরা জানি যে আমাদের কার্যত যা কাজ করতে যায় অনেক সময় মনে হয় ফ্লোটা হারিয়ে ফেলেছি, আমাদের অপরচুনিটিটা হারিয়ে ফেলেছি, কিন্তু কখনোই টু লেট বলে কোনো কথা নেই। চাইনিজ একটা প্রভাব বলে যে দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে। অর্থাৎ 20 বছর আগে ছিল গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়, দ্বিতীয় ভালো সময় আজকে, এখন। পয়েন্ট নাম্বার 4, মোস্ট পিপল সার্চ ফর হোয়াট ইজ ইজি, দ্য জায়ান্টস লুক ফর এ চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা সবসময় খুঁজি যে কোনটা সহজে আমরা করতে পারবো, এবং সহজ যেখানে সেখানে কম্পিটিশন বেশি, সেখানে গ্রোথ কম। সহজের ভেতরে কমফোর্ট জোনে থেকে কখনো গ্রো করা যায় না, কারণ আমাদের কমফোর্ট জোন আস্তে আস্তে ছোট হতে থাকে। আপনার ফ্রেন্ড সার্কেল যদি এখন 10 জনের হয় এবং আপনি 10 জনের মধ্যেই কমফোর্টেবল হন, এর বাইরে আপনি কারোর সাথে মিশতে চান না বা কথা বলতে চান না, 10 জন থেকে আস্তে আস্তে সেটা 8 জন হবে, 6 জন হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি একা থাকবেন, কারণ কমফোর্ট জোন ছোট হয়। আপনি যখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন তখন এই সার্কেলটা এক্সপ্যান্ড হবে আপনার সাথে ক্যাচ আপ করার জন্য। পয়েন্ট নাম্বার 3, এইম হাই বিকজ দ্য লোয়ার লেভেল ইজ কনজেস্টেড উইথ পিপল। আমরা জানি যে বিগ থিঙ্কিং ইজ নেসেসারি, আমরা জানি যে আমাদের স্বপ্ন বড় করে দেখা উচিত। কারণটা হচ্ছে আমরা যখন লো লেভেল চিন্তা করব সেই জায়গাটায় এতটাই মানুষের ভিড় আর এতটাই কম্পিটিশন, সেখান থেকে আমরা কখনোই স্ট্যান্ড আউট করতে পারবো না। তাই আমাদের উচিত সেখানে নিজেদেরকে বড় করে চিন্তা করা এবং বড় লক্ষ্যের উদ্দেশ্যে নিজেদেরকে প্রস্তুত করা। পয়েন্ট নাম্বার 2, ফিউচার উইল লুক লাইক দ্য পিকচার ইউ আর পেইন্টিং টুডে। অর্থাৎ আপনি বা আমরা আগে কি করেছি, আগে কি অ্যাচিভ করেছি সেটার কোনো ভ্যালু আজকের দিনে এখন আর নেই, কারণ পাস্ট ওটা হয়ে গেছে। এখন ফিউচার সেটার উপরেই যেটা আমি আজকে বিল্ড করছি, যেটা আমি আজকে কাজ করছি। ফিউচার অলওয়েজ ডিমান্ড ওয়ার্কস টুডে। এবং সর্বশেষ পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডু হোয়াট ইউ শুড ডু ওয়েন ইউ শুড ডু ইট ওয়েদার ইউ ফিল ইট অর নট। অর্থাৎ আপনার যেটা করা দরকার, যখন করা দরকার আপনি তখন সেটা করুন এবং পারফেক্টলি করার চেষ্টা করুন, আপনার করতে ভালো লাগুক বা না লাগুক, এর মাধ্যমেই আপনি গ্রো করতে পারবেন। এখন যদি সংক্ষেপে এই 5টা পয়েন্টকে একসাথে আবার বলি, রিক্যাপ করি। নো এক্সকিউজ, নো জাজমেন্ট। প্রিন্সিপাল 1 হলো ডু হোয়াট ইউ শুড ডু ওয়েন ইউ শুড ডু ইট whether you feel it or not. Principle number 2, the future will look like what you are painting today. Point number 3, always aim high because the lower level is congested. Point number 4, most people look for what is easy, the giants look for a challenge. And point number 5, never say that you have missed the opportunity, never say that it is too late. এই 5টা পয়েন্টকে বা প্রিন্সিপালকে আমরা যদি আমাদের জীবনে আত্মস্থ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে উইদিন 6 months আপনার লাইফ বদলে যাওয়া শুরু করবে, আপনার ক্যারিয়ার বদলে যাওয়া শুরু করবে, কারণ আপনি আর কমফোর্ট জোনের ভেতরে নেই। আপনি যেটা হার্ড, যেটা চ্যালেঞ্জিং, যেটাতে মানুষের কম্পিটিশন কম, সেটা করছেন এবং আপনি বড় স্বপ্ন দেখছেন সেটাকে অ্যাচিভ করার জন্য। এর মাধ্যমে আপনি আস্তে আস্তে গ্রো করবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। So, be patient and work hard.